প্রিয় শিল্পকলার অনুরাগী, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি আসমা সুলতানা মিতা। আমার কাজ শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাসকে কেন্দ্র করে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তাকে এই পৃথিবীর মোটামুটি সবাই প্রচণ্ড ঘৃণা করে। তার জীবনের শুরুটা কিন্তু সুস্থ স্বাভাবিক ছিল। সে শিল্পী হবার জন্য স্বপ্ন বুনেছিল। সত্য বড় অদ্ভুত এক রহস্য। 1 মিনিট আগের ঘটে যাওয়া ঘটনা যেখানে যাচাই করবার জন্য আমাদের অতি বুদ্ধিমান শার্লক হোমসদের প্রয়োজন পড়ে, সেখানে ইতিহাসের খলনায়কদের ভেতরের মানুষটিকে চেনা বেশ কঠিন। যাদের আমরা দেবতা বলে পূজা করি তাদের চরিত্রেও কলুষ থাকে, আর যাদের আমরা পরম ঘৃণার চোখে দেখি তাদের জীবনেও লুকিয়ে থাকে সুপ্ত কোনো প্রতিভা অথবা ভাঙা স্বপ্নের হাহাকার। জি, আপনারা ঠিকই ধরেছেন, আমি অ্যাডলফ হিটলারের কথা বলছি। কিন্তু তার এই দানবীয় হয়ে ওঠার পেছনে কি নিয়তির নির্মম পরিহাস দায়ী? চলুন ফিরে তাকাই অতীতে, যেখানে এক কিশোর শিল্পী হবার জন্য স্বপ্ন বুনেছিল, কিন্তু নিয়তির নিষ্ঠুর আঘাতে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। 1889 সালের বসন্তের এক সন্ধ্যায় অস্ট্রিয়ার এক সরাইখানায় জন্ম নিয়েছিল এক মানব শিশু। আর 10টা সাধারণ শিশুর মতোই সে বেড়ে উঠছিল। সে স্বপ্ন দেখেছিল বড় হয়ে একজন চিত্রশিল্পী হবে অথবা হবে একজন স্থপতি। শৈশবে বাবার সাথে সে খেতে খামারে কাজ করত, মৌমাছি চাষ করত, কিংবা ক্যাথলিক স্কুলে সে ধর্মীয় গান গেত। সব মিলিয়ে তার জীবন স্বাভাবিকই চলছিল। কিন্তু মানুষ যখন স্বপ্ন বোনে, সে জানে না যে নিয়তি তার কপালে কি লিখে রেখেছে। 1900 সালে ছোট ভাইকে হারিয়ে হিটলার তার জীবনের প্রথম ধাক্কার সঙ্গে পরিচিত হয়। যে ছেলেটি মিশুক ও আত্মবিশ্বাসী ছিল, সে ধীরে ধীরে আত্মকেন্দ্রিক এবং খিটখিটে মেজাজের হয়ে পড়ে। হিটলারের বাবা চেয়েছিলেন যে ছেলে পলিটেকনিক্যাল স্কুলে পড়ুক, কিন্তু হিটলার তো সম্পূর্ণ ভিন্ন কিছু চেয়েছিল। সে চেয়েছিল শিল্পী অথবা স্থপতি হতে, এবং সে একরকম জেদ ধরে বসে যে সে শিল্পী হবে। আমরা জানি যে হিটলারের সঙ্গে হিটলারের বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। হিটলার ছিল মায়ের ভক্ত। হিটলারের সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। নিজের আত্মজীবনীতে হিটলার আক্ষেপ করে লিখেছে, বাবা তাকে সেই সুখ থেকে বঞ্চিত করেছিল যে সুখ সে তার স্বপ্নে দেখেছিল। 1903 সালে বাবার মৃত্যু এবং এরপর 1907 সালে ক্যান্সারে মায়ের মৃত্যু হিটলারকে সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। যদিও মনে করা হয় যে তার মায়ের মৃত্যুই ছিল তার জীবনের সবথেকে বড় আঘাত, সে তার শিল্পী হবার স্বপ্ন নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। এরপরে আসে আরও 2টি আঘাত। সেটি হলো পরপর 1907 ও 1908 সালে তাকে একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনা আশাহত করে। তিনি যে ভর্তির জন্য আবেদন করেছিলেন তারা সেটাকে বাতিল করে দেয়। তারা বলে যে তুমি ছবি আঁকার জন্য যথেষ্ট ফিট না, বা আনফিটনেস ফর পেইন্টিংস লিখে দেয়। আমরা অনেকেই জানি হিটলারের পরবর্তী জীবনের কথা। স্বপ্নভঙ্গের পর হিটলারের মূল কষ্টের দিনগুলো শুরু হয়। এতিম ভাতা এবং তার শিল্পকর্ম বিক্রির খুব সামান্য কিছু পয়সায় তিনি জীবনযাপন করছিলেন। সেই তরুণ কি তখন জানতো তার এই পুঞ্জীভূত হতাশা একদিন এই পৃথিবীর পুরো মানচিত্রটা বদলে দেবে? এই পৃথিবীর নিয়তিও সে বদলে দেবে। সে যেমন নিয়তির শিকার, আর তার শিকার হয়েছে এই পৃথিবী, এই মানবতা। পরবর্তী এক সময়ে হিটলারের বোন পাওলা ব্রিটিশ এক টিভিতে সাক্ষাৎকার দেবার সময় বলেছিল, সেই দিন যদি হিটলার তার শিল্পী অথবা স্থপতি হওয়ার স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য সুযোগ সুবিধা পেত, তাহলে হয়তো অসংখ্য মানুষের প্রাণ বেঁচে যেত, অথবা এই পৃথিবী রক্ষা পেত এক ধ্বংসলীলা থেকে। ইতিহাস রক্ষা পেত তার এক অন্ধকার অধ্যায় থেকে। ইতিহাস হয়তো
হিটলারের অপরাধকে ক্ষমা করবে না। কিন্তু এই গল্পটি শুধুমাত্র একজন স্বৈরাচারের গল্প না। এই গল্পটি একজন তরুণের অথবা একটি শিশুর, যে কিনা শিল্পী হতে চেয়েছিল। শিল্পী হতে চাওয়া তো কোনো অপরাধ নয়। এই গল্পটি সেই মানুষদের জন্য যাদের স্বপ্ন সমাজের বা নিয়তির কঠিন আঘাতে, কঠিন পরিস্থিতিতে শেষ হয়ে যায়। স্বপ্নাহত মানুষ যখন জীবনে কোণঠাসা হয়ে যায়, তখন তার ভেতরের হতাশাগুলো অনেক সময় হিংস্র রূপ ধারণ করে। আমরা কি পারি না কারোর স্বপ্নকে বাঁচাতে? আমরা যেমন আমাদের নিজের স্বপ্নকে যত্ন করব, যত্ন করে বাড়িয়ে তুলব, ঠিক তেমন আমরা পারি অন্যের স্বপ্নকেও সহযোগিতা করতে। নিয়তি হয়তো স্বপ্নকে গিলে খেতে জানে, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো স্বপ্নকে বাঁচিয়ে রাখতে জানি। আমরা জানি নতুন স্বপ্ন বুনতে। আমার পর্বটি ধৈর্য নিয়ে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের পর্বেও আমার সঙ্গে থাকবেন। আমি আবার ফিরে আসব শিল্পকলার নতুন কোনো বিষয় নিয়ে, শিল্পকলার অজানা কোনো গল্প নিয়ে, অথবা নতুন কোনো শিল্পী নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আশা করি শিল্পকলার সাথেই থাকবেন। শুভকামনা।